যখন বলা হয়েছে পাচারকৃত টাকা ফেরত আনা হবে, জাতিকে আমি বলেছি আব্বাসির কথা ডায়েরিতে লিখে রাখো, পাচারকৃত একটি টাকাও বাংলাদেশে ফেরত আনা যাবে না। সম্ভব হয়েছে? তাহলে আমরা টাকা ফেরত চাই না, আমরা গ্যারান্টি চাই আগামীতে বাংলাদেশের রাজনীতির নামে দুর্নীতি চলবে না। সরকার বদল হয়েছে, কিছুই বদল হয় নাই, কিছুই হবে না। কোরআন ও সুন্নাহর আইন দিয়ে একটি শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারলেই আপনি নিরাপদ হবেন। আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, সুষম বন্টন হবে, অরাজকতা থাকবে না, চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না। তো কোরআনের আইন অনুসরণ করে যদি দুর্নীতিবাজদের হাতগুলো কেটে দেওয়া হতো, আগামীতে যারাই ক্ষমতায় আসুক দুর্নীতির কথা চিন্তা করার আগে 16 গ্লাস পানি খাবে। হোয়াট ইজ দ্য অরিজিন অফ ম্যান? মানুষের আদি উৎস কি? মানুষ কোথার থেকে? 3 নম্বর প্রশ্ন হচ্ছে কেন? আমাকে কেন সৃষ্টি করা হয়েছে? কটা প্রশ্ন? এটাকে বলা হয় দ্য ফিলোসফি অফ লাইফ, মানুষের জীবন দর্শন। 3টা প্রশ্ন আপনার আসবে। প্রথম প্রশ্ন, আমি, কথা বলো জোরে, আমি কে? কোরআনকে বাদ দিয়া যদি প্রশ্ন খুঁজেন আমি কে, বিজ্ঞান আপনাকে বলবে আপনি বানরের বংশধর। নাউজুবিল্লাহ মিন যালিক। মিস্টার ডারউইনের হাইপোথিসিস ছিল বানর থেকে মানুষ এভোলিউশন, বিবর্তনবাদের মাধ্যমে মানুষ হয়েছে। নাউজুবিল্লাহ বলে, বানর থেকে মানুষ। বিগত ফেসিবাদী সরকারের সময় সকল প্রকার কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম ছিল। বিবর্তনবাদের বিরুদ্ধে আমাদের যথেষ্ট ডিবেট হয়েছে, টকশো হয়েছে, নাস্তিকরা পরাজিত হয়েছে আলহামদুলিল্লাহ। বানর থেকে মানুষ, এটা বৈজ্ঞানিক কথা না অবৈজ্ঞানিক কথা? কথা বুঝতেছেন? পৃথিবীর 1200 বিজ্ঞানী বলেছে দ্য থিওরি অফ এভোলিউশন ইজ নট এ সায়েন্টিফিক ফ্যাক্ট, ইট ইজ নাথিং বাট দ্য হাইপোথিসিস অফ চার্লস ডারউইন। বানর থেকে মানুষ, বিবর্তনবাদ যা বিশ্বাস করে আমার দেশের মানুষগুলো নাস্তিক ব্লগার হয়ে যাচ্ছে, এটা কোনো বৈজ্ঞানিক মতবাদ নয়, এটা হচ্ছে ডারউইনের গাঁজাখুরি মতবাদ। এই তত্ত্ব লেখার আগে ডারউইন নিঃসন্দেহে মেয়াদ উত্তীর্ণ গাঁজা কয়েক মন খাইছে, নতুবা এটা বলা সম্ভব না যে বানর থেকে মানুষ। সম্ভব? এখন আপনি কোরআনকে জিজ্ঞেস করেন আমি কে, কোরআন জবাব দিচ্ছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমি আদম সন্তানদেরকে, বনি আদমকে সম্মানিত করেছি, রেসপেক্টেড করেছি, ইজ্জত দিয়েছি, জল এবং স্থলে তাদেরকে কর্তৃত্ব দিয়েছি, আর এই ভূপৃষ্ঠের সবচেয়ে দামি উৎকৃষ্ট জিনিসগুলোকে তাদের জন্য রিজিক বানায় দিছি। তা আমি কে? কোরআন বলছে আমি হচ্ছি দ্য বেস্ট ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ, আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমি, সেই মানুষ। কোথায় বানর আর কোথায় মানুষ? দ্বিতীয় প্রশ্ন, আমি কোথার থেকে? ঠিক না? এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় হোয়াট ইজ দ্য অরিজিন অফ ম্যান, মানুষের আদি উৎস কি? তা বিজ্ঞান মানতে গেলে আপনাকে বলতে হবে মানুষের আদি উৎস হচ্ছে জঙ্গল। বানরের বাড়ি কই? হামাক কথা বুঝো না, জোরে বলতে হবে। বিজ্ঞান মানলে বলতে হয় মানুষ কোত্থেকে? কোরআনকে যদি জিজ্ঞেস করি আমি কোত্থেকে, আল্লাহ বলে দিচ্ছেন
وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين আল্লাহ পাক বলেন, আমি আদমকে বললাম, আদম তুমি এবং তোমার স্ত্রী পরম আনন্দে বেহেশতে বসবাস করো, যা খুশি তা প্রাচুর্যের সাথে খাও, কোনো লিমিট নাই। রাগাদান মানে ওয়াসিআন, প্রাচুর্যের সাথে খাও। বাচ্চাটা নিয়ে পিছে যাও, প্রাচুর্যের সাথে খাও। কথা শুনতেছেন? তবে একটি বৃক্ষের কাছেও যেও না। সুবহানাল্লাহ কইবেন না? তা আমাদের আদর্শ কি? একজন পুরুষ একজন নারী, তাদের অবস্থান ছিল জান্নাত। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আরেকজন নারী থেকে। পুরুষটার নাম আদম, নারীটার নাম কি? হাওয়া। না হাওয়া, হাওয়া না হাওয়া, বিতাশদীদ লাইসা বিতাখফিফ। তাফসীর বাগাবীতে এসেছে তাশদীদের সাথে হবে হাওয়া। সুমিয়াতিল হাওয়া ও হাওয়া লিআন্নাহা খুলিকাত মিনাল হাইয়্য। আরবিতে জীবিতকে বলা হয় হাইয়ুন। জীবিত আদম থেকে তার দেহের অংশ নিয়ে আল্লাহ তার স্ত্রীকে বানাইছেন, এই জন্য তার নাম হাইয়ুন থেকে হাওয়া। হাইয়ুন থেকে হাওয়া আলাইহাস সালাম। তাহলে আমরা মোটামুটি জবাব পেলাম কোরআন থেকে। আমাদের আদর্শ কি? কথা বলেন। জান্নাত। মানুষ থেকে? আর বিজ্ঞান মানলে জঙ্গল থেকে। তাহলে মানবতাকে সমুন্নত করেছে আল্লাহর কোরআন, আর মানবতাকে বুলণ্ডিত করেছে তথাকথিত বিজ্ঞান। আল্লাহর কোরআনের সামনে বিজ্ঞানের 2 পয়সার মূল্য নাই। বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই করা যায় না, কোরআন দিয়ে বিজ্ঞানকে যাচাই করা যায়। বিজ্ঞান আজকে একটা, কালকে একটা, সকালে একটা, বিকালে একটা। এটার কোনো স্টেশন নাই, এটার কোনো ঠিক নাই। ঠিক কিনা? গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলতো সূর্যটা স্থির, দুনিয়া স্থির, সূর্য ঘুরছে। 400 বছর আগে গ্যালিলিও বলল যে না, অ্যারিস্টটলের কথা ভুল, সূর্যও ঘুরছে, দুনিয়াও ঘুরছে, সবই ঘুরছে। তো ওদের কথার কোনো মিল নাই। অথচ অ্যারিস্টটলকে বলা হয় ফাদার অফ সায়েন্স, বিজ্ঞানের জনক। ওদের বাবা বলছে একটা, সন্তানরা বলে, কথার মধ্যে কোনো কি নাই, মিল নাই। এর মানে এই কথা বিজ্ঞানের কোনো অথেন্টিসিটি নাই। এবার 3 নাম্বার প্রশ্ন, আমি কেন? কটা প্রশ্ন ছিল? আমি কে? সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। দ্বিতীয় প্রশ্ন, আমি কোত্থেকে? তৃতীয় প্রশ্ন, কেন? আল্লাহ কেন সৃষ্টি করছেন? প্রশ্ন আসেন। বস্তুবাদী সেকুলার নাস্তিককে যদি জিজ্ঞেস করেন কেন মানুষ কেন হয়েছে, বলবে এটা হচ্ছে ন্যাচারাল সিলেকশন। এটা কি মুখে ধরতে বলছো? বসো তুমি। ন্যাচারাল সিলেকশন, ন্যাচারাল, প্রকৃতিতে এমনি এমনি হয়ে গেছে মানুষ। আমরা বলি না, মানুষ হচ্ছে ন্যাচারাল সিলেকশন না, বরং বেস্ট ক্রিয়েশন সিলেক্টেড বাই আল্লাহ।
মানুষকে শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে তৈরি কে করছেন? শ্রেষ্ঠত্ব কে দিছেন? প্রশ্ন হচ্ছে কেন এই শখের মানুষ, দামি মানুষ তিনি তার বান্দাদেরকে শখ করে কেন বানালেন? উদ্দেশ্য কি? জবাব আল্লাহ দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য বুঝলাম। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেন? কার ইবাদত? সমস্বরে মহিলার কণ্ঠে না, পুরুষোচিত কণ্ঠে কার ইবাদত হবে? বাঙালি এখানে এসে সমস্যা করছে, ইবাদত বুঝে না। ইবাদত বলতে মনে করে নামাজ, রোজা, হজ, যাকাত। ইবাদতের অর্থ ব্যাপক। আমি আপনাদেরকে তিনটা সংজ্ঞা শোনাচ্ছি বিশ্ববরেণ্য তিনজন মুফাসসিরের। আল্লামা ইমাম বাগাবী মাআলিমুত তানজিল কিতাবের মধ্যে লেখেন, ইবাদতের অর্থ হিয়াল ইতাআতু মা'আজ জিল্লাতি ওয়াল খুদুই। ঈমান আনার পরে একনিষ্ঠ চিত্তে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে সকল ক্ষেত্রে বিনা প্রশ্নে মেনে নেবার নাম ইবাদত। সুবহানাল্লাহ। সকল ক্ষেত্রে আল্লাহ তার হাবিবের আনুগত্য বিনা প্রশ্নে মেনে নেবার নাম কি? আমার কথাগুলো বুঝতেছেন? আমি কোনো গল্প স্বল্প গীত গাইতেছি না, সরাসরি আল্লাহর কোরআন থেকে আপনাদের নসিহত করছি। মনোযোগ দিয়ে শুনতে হবে, একটা মেসেজ নিয়ে বাড়ি যেতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে ইবাদতের একটা অর্থ হচ্ছে আল ইতাআতু মা'আজ যিল্লাতি ওয়াল খুদুই। একনিষ্ঠ চিত্তে নিজেকে তুচ্ছ মনে করার দ্বারা আল্লাহ তার রাসূলের আনুগত্যকে সকল ক্ষেত্রে মেনে নেওয়া। সব ক্ষেত্রে আল্লাহ তার রাসূলের আনুগত্য করতে পেরেছি? ইবাদতের দ্বিতীয় সংজ্ঞা দিয়েছেন বাইজাবি। তিনি বলেন, ইন্না লাফজাতাল ইবাদা মাখুজাতুন মিন তরিকুল মা'বাদ। তরিকুল মা'বাদ থেকে ইবাদত শব্দটার উৎপত্তি। তরিকুল মা'বাদ মানে তরিকুল মুজাল্লাল। মানুষের পদাঘাতে যে পথ তৈরি হয়, হয় না? ওটা সরকার বানায় না। মানুষের পদাঘাতে, পায়ের আঘাতে যে পথ তৈরি হয় তাকে বলা হয় তরিকুল মা'বাদ, অর্থাৎ তরিকুল মুজাল্লাল। মানুষের পদাঘাতে যে পথ তৈরি হয়েছে, এই তরিকুল মা'বাদ থেকে ইবাদত অর্থাৎ আল্লাহর আনুগত্যকে, তার হাবিবের আনুগত্যকে মেনে নেবার ক্ষেত্রে বান্দা মস্তক তুলতে পারবে না, নিজেকে অত্যন্ত তুচ্ছ এবং নগণ্য মনে করবে। বলেন সুবহানাল্লাহ। এই দুইটা সংজ্ঞা একটু কঠিন লাগছে না? কথা বলেন। এবার তৃতীয় সংজ্ঞা শোনাচ্ছি, তা দিয়েছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ। আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেন, ইবাদত শব্দের অর্থ হচ্ছে ইমতিসালুল আওয়ামিরে ওয়া ইজতিনাবুন নাওয়াহি। ঈমান আনার পরে কোরআন ও হাদিসের সকল আদেশকে মেনে নেওয়া, নিষেধকে ছেড়ে দেওয়া, তার নাম ইবাদত। শুধু নামাজ পড়া ইবাদত নয়। নামাজ পড়বেন, সুদ খাবেন, নামাজ পড়বেন, জুয়া খেলবেন, রোজাও রাখবেন, আবার বিচারে বসে মাতবরি করে টু পাইস দুই দিক ঢুকাইবেন। এগুলো নাই তো দিনাজপুরে? আছে। হজ করছে হাজী সাহেব, পাল্লায় ওজনে কম দেয়, মানে সে হুকুমগুলো মানতেছে। লম্বা দাড়ি নাভি পর্যন্ত, পেকে সাদা বরফের মতো, কিন্তু জোর জবরদস্তি মিথ্যা মামলা করে ভাতিজার জায়গা দখল করে পিলার গেড়ে দিছে। এগুলো নাই। তাহলে হুকুমগুলো মানাই শুধুমাত্র ইবাদত নয়, আদেশগুলো মানতে হবে, নিষেধগুলো ছাড়তে হবে। বলেন সুবহানাল্লাহ। এর নাম কি? আমরা কি
এভাবে আল্লাহর ইবাদত করতে পারছি? করি? তাহলে আপনাকে আল্লাহ কেন সৃষ্টি করলেন, সে লক্ষ্য এবং উদ্দেশ্যটা আপনি পূরণ করতে পারলেন না? পারলেন? আপনাকে জীবনের সকল ক্ষেত্রে কোরআন ও সুন্নাহর আদেশগুলো মানতে হবে, নিষেধগুলো ছাড়তে হবে। এটা কি আমাদের দেশে সম্ভব হচ্ছে? কথা বলেন, সম্ভব হচ্ছে? আপনি কোরআন ও সুন্নাহ সব আদেশ যদি মানতে চান, সব নিষেধ যদি ছাড়তে চান, কোরআন ও সুন্নাহর আইনকে মানতে হবে ব্যক্তি জীবনে, সবার জীবনে, রাষ্ট্র জীবনে। সুবহানাল্লাহ। যেমন আমি উদাহরণ দিই, কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর এবং চুন্নি যদি চুরি করে, চোর এবং, আমাদের দেশে সুন্নি বেশি চুরি করছে। চোর যদি পুরুষ হয়, চোর যদি নারী হয়, আল্লাহর হুকুম তারা যদি অভাবের তাড়নায় চুরি না করে, হাত কেটে দাও। এখন বাংলাদেশে যদি খোলাফায়ে রাশিদিনের আদর্শ অনুসরণ করে কোরআন সুন্নাহর ভিত্তিতে আমরা ইসলামী রাষ্ট্র বানাতে না পারি, আল্লাহর এই হুকুম মানতে পারবো কেউ? পীর সাহেব মানতে পারবে? বক্তা, প্রবক্তা, তক্তা, স্কলার, স্ক্রু ড্রাইভার, এই হুকুমটা মানা সম্ভব হচ্ছে না যতক্ষণ কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করা না যায়। আরে ভাইরা, বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেবার পর যখন বলা হয়েছে পাচারকৃত টাকা ফেরত আনা হবে, জাতিকে আমি বলেছি আব্বাসির কথা ডায়েরিতে লিখে রাখো, পাচারকৃত একটি টাকাও বাংলাদেশে ফেরত আনা যাবে না। সম্ভব হয়েছে? কেন? ছোট চোরেরা পাঠাইছে বড় চোরদের কাছে, আর বড় চোরেরা কখনো টাকা ফেরত দিবে না, আইনের ফাঁক ফোকরে যা নিছে তা রেখে দিবে। তাহলে আমরা টাকা ফেরত চাই না, আমরা গ্যারান্টি চাই আগামীতে বাংলাদেশের রাজনীতির নামে দুর্নীতি চলবে না। এই গ্যারান্টি দাও। মানুষ কোনো গ্যারান্টি পাচ্ছে না। রাষ্ট্র কেন? জঙ্গলে মানুষ বসবাস করে না? কথা বলেন। রাষ্ট্র আছে? রাষ্ট্র হতে কি লাগে? চারটা জিনিস। প্রথম হচ্ছে টেরিটরি, ভূখণ্ড। 2 নম্বর হচ্ছে পপুলেশন, জনসংখ্যা। 3 নম্বর হচ্ছে গভর্নমেন্ট, সরকার। 4 নম্বর হচ্ছে সভরেন্টি, সার্বভৌমত্ব। এই চারটা থাকলে ওটারে কি বলা হয়? রাষ্ট্র। রাষ্ট্রের আবার 4টা কাজ বলে থাকে রাষ্ট্রবিজ্ঞানীরা। কয়টা কাজ? কথা বলে না। তার প্রথম হচ্ছে টু এস্টাবলিশ সভরেন্টি অফ ল, রাষ্ট্রে আইনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করা। অর্থাৎ আইনের ঊর্ধ্বে কেউ হবে না, সবাইকে আইন মানতে হবে। কথা বুঝতেছেন? 2 নম্বর রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে টু এস্টাবলিশ ইকুয়ালিটি ফর অল, প্রত্যেক নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে। রাষ্ট্র প্রতিষ্ঠার 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে টু সেট আপ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, সাংবিধানিক রাষ্ট্র। সংবিধান দিয়ে রাষ্ট্র চলতে হবে। বাংলাদেশে এখন যে সরকার আছে এটা সংবিধান দিয়ে আসে নাই। বর্তমান সরকার বৈধ হলে সংবিধান অবৈধ, সংবিধান অবৈধ হলে সরকার অবৈধ। তার মানে এই সরকারকে 72-এর নীতিতে যে সংবিধান হয়েছে পুরাটা ক্যান্সেল করতে হবে। ওই সংবিধান দিয়ে দেশ চালানো যাবে না, কারণ সংবিধান বৈধ হলে দেশ কি? সরকার কি? আর সরকার বৈধ হলে সংবিধান অবৈধ। বুঝতেছেন কথা? 4 নম্বর রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে টু প্রমোট গুড লাইফ, প্রত্যেক নাগরিককে রাষ্ট্র উন্নত জীবন ব্যবস্থা উপহার দিবে। আমরা উন্নত জীবন ব্যবস্থা পাইছি? পাই নাই। শুধু সরকার বদল হয়েছে, কিছুই বদল হয় নাই। কিছুই হবে না। কোরআন ও সুন্নাহর আইন দিয়ে একটি শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারলেই আপনি নিরাপদ হবেন। আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, সুষম বন্টন হবে, অরাজকতা থাকবে না, চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না। আমার কথা, দুর্নীতি বন্ধ করতে হলে দুদক দিয়া সম্ভব না। জোতা চোর
লোটা চোর, মোবাইল চোর বড় চোর না গম চোর বড় চোর? তো কোরআনের আইন অনুসরণ করে যদি দুর্নীতিবাজদের হাতগুলো কেটে দেওয়া হতো, আগামীতে যারাই ক্ষমতায় আসুক দুর্নীতির কথা চিন্তা করার আগে 16 গ্লাস পানি খাবে। ঠিক কিনা? আমাদের মূল জায়গায় সংস্কার হচ্ছে না, সংস্কারের মূলা ঝুলায় রাখা হয়েছে, আর আমরা বাঁচানোর অপেক্ষায় আছি। যদি ইসলামপন্থী ও ডানপন্থী সমস্ত শক্তি এক হতে না পারেন, আবার আপনারা ধোঁকা খাবেন, আবার আপনারা প্রতারিত হবেন, আবার আপনারা রক্ত দিবেন, আবার সহিংসতা হবে। বাংলার জনগণ আর রক্ত দিতে চায় না, একটি সুন্দর সুখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল একটি রাষ্ট্র দেখতে চায়। কোরআন সুন্নাহর আইন ছাড়া এরকম রাষ্ট্র কোনদিন বাংলাদেশকে করা সম্ভব হবে না। তাহলে আল্লাহর ইবাদত বুঝতেছেন, হুকুমগুলো মানা, নিষেধগুলো। তাই আল্লাহর হুকুম হচ্ছে চোরের কি করো। এখন রাষ্ট্রের সিস্টেম যদি না বদলান আল্লাহর হুকুমটা মানা যাবে? কথা বলে না। আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাবুজ জিনা, ব্যভিচারের কাছেও যেও না। শরীয়তের হুকুম হচ্ছে বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী যদি ব্যভিচারে লিপ্ত হয়, আল্লাহর হুকুম হচ্ছে তাদেরকে পাথর বর্ষণ করে মৃত্যুদণ্ড দাও। বাংলাদেশে ধর্ষণ বেড়েছে না কমেছে? আগে আমরা বলতাম ধর্ষককে মৃত্যুদণ্ড দাও, তথাকথিত সুশীল সমাজ বলতে এটা কি বর্বরতা নয়? আর এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরাই ব্যানার নিয়ে মিছিল করে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাও। ঘুরে ফিরে কোরআনের আইনে আসতে হয়, ঠিক কি না? এখন যদি সিস্টেম না বদলান, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র গঠন না করেন, আপনি কি পারবেন ধর্ষককে শাস্তি দিতে? কথা বলে না। তাহলে ইবাদত শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত নয়। ইবাদত হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে কোরআন সুন্নাহর আদেশ মানতে হবে, নিষেধ ছাড়তে হবে। আমরা পারবো না ইনশাআল্লাহ? রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য কয়টা বলেছিলাম? 4টা। কয়টা? কিন্তু কোরআন সুন্নাহর দৃষ্টিতে রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে 5টা। কয়টা? এই 4টা থাকবে। সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রে আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠিত করতে হবে। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি যদি রাষ্ট্রের মালিক হয় কি করবে তারা? আল্লাহ বলে দিয়েছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মতদেরকে রাষ্ট্রের মালিক বানাই, সুবহানাল্লাহ বলবেন না? কে বলেছেন? 4টা কাজ তারা করবে। আকামুস সালাহ, রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করবে। ওয়া আতাউজ যাকাত, যাকাতকে আদায় করবে। ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। এখন আমরা নামাজ পড়তেছি ব্যক্তি জীবনে, কিন্তু কেউ যদি নামাজ না পড়ে তারে শাস্তি দিতে পারি? কথা বলে না। আমরা স্বেচ্ছায় যাকাত দিচ্ছি, কিন্তু কেউ যদি যাকাত না দেয় আমরা নিতে পারি? সুবহানাল্লাহি বিহামদি। 4টা মাযহাবে 3টা মাযহাবের মতে, শাফি, মালিকি, হাম্বলি, 3টা মাযহাবের মতেই বেনামাজি শাস্তি মৃত্যুদণ্ড। শাস্তি কি? শুধু ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ উনি বলেছেন ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়া লা ইউকতাল ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। বেনামাজিকে কাফের বলা যাবে না, মৃত্যুও দেওয়া যাবে না, বরং তাকে অ্যারেস্ট করা হবে, হালকা পাতলা কিছু থেরাপি দিতে হবে যতক্ষণ পর্যন্ত নামাজ শুরু না করে। আমাদের দেশে কিছু লামাযহাবী ভাই আছে, বলে যে সৌদি আরবে তো মাযহাব মানে না, কিন্তু ওনাদের খোঁজ খবর নাই যে কোরআনের আইন দিয়া যেই সৌদি আরব চলে, ওই সৌদি আরবে বেনামাজির শাস্তির ক্ষেত্রে সৌদি আরবের উলামায়ে কেরাম শাফিরটা নেয় নাই, মালিকেরটা নেয় নাই, আহমদ বিন হাম্বলেরটা নেয় নাই, আবু হানিফারটা নিয়েছে। এটি বোঝা যায় আসলে ইমাম আবু হানিফা ইমামে আযম।
ইমামে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না বুঝে কথা বলবেন না, বিভ্রান্তি সৃষ্টি হয়, ঠিক না? এখন আমরা হানাফি মাযহাব অনুযায়ী যদি বেনামাজি শাস্তি দেই, তো সেটা হচ্ছে 5 ওয়াক্তের জন্য 25 বেত। কত বেত? ও তোমরা ওদিক কি তাকাও, ওদিক কি আছে? আর কেউ বসে আছে? কথা বলো। বেনামাজি শাস্তি কয়টা? বেত্রাঘাত, এটা তাজির। 3 বেত দেওয়া যায়, 2 বেত দেওয়া যায়, বেত তো দিতেই হবে। এখন মনে করেন আল্লাহর হুকুম বেনামাজিকে শাস্তি দাও। আপনি যদি আজকে মাগরিব নামাজের পর বাজারে ঘুরেন, আপনি যদি এলাকার চেয়ারম্যান হন, মেম্বার হন, এমনকি পার্লামেন্ট মেম্বারও হন, কোন বেনামাজিরে ধরে 3টা বেত লাগাইতে পারবেন? যদি লাগান আপনার চেয়ারম্যানগিরি থাকবে? এমপিগিরি? কথা বলেন। পার্লামেন্টে কথা উঠবে, এ তো মোল্লা, এর সংসদ থেকে বের করো। কিন্তু কোরআন সুন্নাহর আইনে যদি রাষ্ট্র বানাতে পারেন, তখন কি বেত দিতে আপনাকে লাগবে? না নামাজের সময় পুলিশ আসলেই বাজারে সব দোকান বন্ধ হবে? হবে কি না? কথা বলে না। তাহলে ইবাদত শুধু ব্যক্তি জীবনে না, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সর্বত্র আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠিত করতে হবে। মদ খাওয়া কি? কথা বলেন। হারাম না? হারাম। এখন কেউ যদি ঘরে বসে চুপচাপ মদ খায়, ওটা দেখার দায়িত্ব আমাদের না। কিন্তু বাজারে একটা মদের দোকান দিয়ে দিছে, এটা মেনে নিবেন? তা আপনারা কি করবেন? বাংলাদেশের লোক জুমার দিন 40 মসজিদ থেকে কয়েক হাজার মুসল্লি বের হয়ে আসবেন, এসে কাছে যাইতে পারবেন মদের দোকানের? ওখানে যে দেখবেন রাষ্ট্রের দায়িত্বশীল কর্তৃপক্ষ বন্দুক পিস্তল নিয়ে দাঁড়ায় আছে। তার কারণ যে মদ আনছে, সরকারকে ট্যাক্স দিছে, প্রতি গ্লাসে সে ভ্যাট দেয়, এই জন্য তাকে রক্ষার দায়িত্ব নিছে কে? সরকার। আপনারা জনগণ ওখানে লাফালাফি করে আসরের সময় ঠান্ডা পানি খেয়ে বাড়ি আসবেন, কোনো লাভ হবে না। কিন্তু যদি কোরআন সুন্নাহর নীতিতে রাষ্ট্র কায়েম করতে পারেন, মদের দোকান বন্ধ করতে 10,000 মুসল্লি লাগবে না। 3 জন কনস্টেবল, 1 জন দারোগা যদি মদের দোকানের সামনে যায়, মদের দোকানদার শ্বশুর বাড়ি পালায় যাবে কিনা বলেন? তাহলে ইবাদত হচ্ছে ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি, কোরআন সুন্নাহর আদেশগুলোকে মানা, নিষেধগুলোকে ছাড়া। আমরা এইভাবে আল্লাহর ইবাদত করব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। বিদায় লগ্নে আমি একটি কথা বলবো, এই ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে ঈমানের পরে সালাত, নামাজ।